আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটোরিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমার গণিত ক্লাসগুলো দেখো, আমি আশা করব তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আজকে আমি বাস্তব সংখ্যা থেকে একটা প্রমাণ করব। আমি প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি যে প্রমাণ করো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আমরা প্রথম লিখব ধরি n বিজোড় সংখ্যা। আমি প্রথমে ধরে নিলাম nটা কি বিজোড় সংখ্যা। n সমান 2x - 1 লেখা যায়। এখন তোমরা দেখো, আমি nটাকে বললাম কি সংখ্যা, বিজোড় সংখ্যা বললাম। তো 2x - 1টা বিজোড় কিভাবে হয়? তুমি যদি n মান x এর যদি 1 ধরো, তাহলে 2 কে 2 2 2 1 2 করে 1, তাহলে বিজোড় সংখ্যা হলো। x এর মান তুমি যদি 2 ধরো, তাহলে 2 দিয়ে 2 করে 4, 4 এর 1 2 করে 3, তাহলে বিজোড়। x এর মান তুমি যদি 3 ধরো, তাহলে 3 2 গুণা 6, 6 দিয়ে 1 2 করে 5। অর্থাৎ তুমি x এর মান এখানে যাই বসাবে, এই সংখ্যাটা আসবে কি বিজোড়। তাহলে n সমান 2x - 1, n টাও বিজোড়, 2x - 1 টাও বিজোড়। এখানে বলা হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। তো যেহেতু n টাকে আমি বিজোড় সংখ্যা ধরলাম, তাহলে আমরা তাকে কি করব, বর্গ করব। আমরা উভয়পক্ষে বর্গ করে নিলাম। n² সমান 2x - 1 হোল স্কয়ার। এখানে আমি লিখে রাখলাম বর্গ করে, বা n² সমান, এখন ডান পাশে 2x কে যদি আমি a বলি, 1 টা যদি আমি b বলি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র। তো a - b হোল স্কয়ার সূত্র তোমরা সবাই জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a - b হোল স্কয়ারের সূত্র বিশ্লেষণ করলাম। n স্কয়ার সমান, তো 2 বার কত 4, 4x স্কয়ার, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, তাহলে 4x প্লাস 1 স্কয়ার হচ্ছে 1। এখন আমি এখানে এই 4x স্কয়ার মাইনাস 4x থেকে 4x টা আমরা কমন নিব। তাহলে 4x টা যদি আমরা কমন নিই, এখানে থাকে x, 4x কমন, এখানে থাকে 1, সাথে আছে প্লাস 1। এখানে x x - 1, x, x - 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে একটা সংখ্যার সাথে একটা সংখ্যার ব্যবধান হবে 1। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা কি? একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ব্যবধান থাকবে 1। এখন আমি যদি এই x টাকে যদি মনে করি আমি 10 বলি, তাহলে x - 1 কত 9। আমি যদি x টাকে যদি 9 বলি, তাহলে x - 1 কত 8। তাহলে x এর ব্যবধান কত 1। এখন এই x টাকে যদি আমি জোড় বলি, তাহলে x - 1 টা কি বিজোড়। অথবা আমি x টাকে যদি বিজোড় বলি, তাহলে x - 1 টা কি জোড়। তাহলে আমরা এটা নিচ্ছি x x - 1 এদের মধ্যে একটা জোড় আর একটা বিজোড়। তো এদের মধ্যে একটি জোড় হলে, একটি জোড় সংখ্যা হলে অপরটি বিজোড় সংখ্যা। অপরটি বিজোড় সংখ্যা। তাহলে x যদি জোড় হয়, x - 1 বিজোড়, অথবা x যদি বিজোড় হয়, তাহলে x - 1 টা কি জোড়। এখন তোমরা জানো একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যার গুণফল সবসময় কি জোড়। যেমন ধরো আমি 3 এবং 4 যদি গুণ করি, তাহলে কি 12, অথবা 5 এবং 6 যদি গুণ করি, তাহলে কত 30। তাহলে আমরা দেখতে পেলাম একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যার গুণফল সবসময় কি হয়, সবসময় জোড় হয়। তাহলে x এবং x - 1 এই দুটোর গুণফল কি হবে, অবশ্যই জোড়। তাহলে আমরা এখানে লিখলাম, সুতরাং x * x - 1
রাশিটি জোট। এখন যে কোনো জোট সংখ্যাকে আরেকটা জোট সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? অবশ্যই জোট হবে। তাহলে আমি এটাকে যদি 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4 into 4 x into x minus 1 রাশিটি জোট। এখন 4x into x minus রাশিটি জোট। এখন একটা জোট রাশির সাথে আমি যদি x যোগ করি তাহলে রাশিটা কি হবে? অবশ্যই বিজোট হবে। তাহলে সুতরাং 4x into x minus 1 plus 1 রাশিটি বিজোট। রাশিটি বিজোট। তাহলে 4x into x minus 1 plus 1 4x into x plus 1 রাশিটি কি? বিজোট। তাহলে আমরা এক বিজোট সংখ্যা এটার বর্গ একটা বিজোট সংখ্যা আমরা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে বর্গ n স্কয়ার পেলাম আর n স্কয়ার মান কত পেলাম? 4x into x minus 1 plus 1। তাহলে এটা বিজোট, আমরা সেই বিজোটটা আমরা প্রমাণ করে দিলাম। অর্থাৎ বিজোট পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোট সংখ্যা প্রমাণ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পেজটাকে ফলো দিবে এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে।